চট্টগ্রামে একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানত ফেরত না পাওয়ায় ব্যাংকগুলোতে বিক্ষোভ করছেন শত শত গ্রাহক। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কবে থেকে সে বিক্ষোভটা শুরু হয়েছে, কতক্ষণ চলবে, আর ব্যাংক কর্তৃপক্ষ কোনো কিছু জানাতে পেরেছে কিনা? হিমাদ্রি, আপনি জানেন যে একীভূত হওয়া যে ৫টি ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এখানে রয়েছে এবং এই জায়গাগুলোতে ব্যাংকগুলোতে যারা আমানত রেখেছিলেন তারাই মূলত এখানে আসছেন এবং এসেই তারা যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, বিশেষ করে ম্যানেজার থেকে শুরু করে তারা ম্যানেজারদের মাধ্যমে মূলত যারা ম্যানেজমেন্টে অর্থাৎ ব্যবস্থাপনায় যারা ঢাকায় দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তারা বলছেন গত ১.৫ বছর ধরে তারা বিভিন্ন অ্যামাউন্টের আমানত তারা রেখেছেন, বিশেষ করে কেউ ৫ লাখ, কেউ ১০ লাখ, এমনকি কোটি টাকার ঘরেও অনেকের আমানত রয়েছে। ফলে তারা ম্যানেজারের কাছে এসেই মূলত তাদের যে ব্যাংকের যে স্বাভাবিক লেনদেন সেটি করবার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারা বলছে যে ১.৫ বছর ধরে তারা কোনো সুরাহা পাচ্ছে না। আমরা দেখছি যে তারা ব্যাংকগুলোতে আসছেন এবং তারা দরজা বন্ধ করে তালা দেওয়ার মতো একটা পরিস্থিতি তারা করছেন, অর্থাৎ উপক্রম তারা করছেন। আমরা দেখছি যে পুলিশের কর্মকর্তারা এসছেন, তারাই মূলত এসেই তারা যারা আমানতকারীরা এসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, একটু জানতে চাই যে আপনারা আসলে গ্রাহকদের কি বলছেন বা ব্যাংক এবং গ্রাহক কিভাবে সেতু বন্ধনটা বা কি সমাধান? আসলে এই ব্যাংকে যারা টাকা রাখছে অনেকে কোটি কোটি টাকার উপরে রেখেছে, তাদের পরিবার অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, তারাও খুব কষ্টে আছে, টাকা পয়সার অভাবে ভুগতেছে। তারা